প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। ম্যাথ ক্লাস স্কিপ করবে না, অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ আছে। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস, সময় নষ্ট না করে, কারণ পরীক্ষা বেশি দিন আর নেই। প্রথম দুটো ম্যাথ বলেছে কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করতে পারে। এ কত দিনে করে? 24 দিনে, বি করে 30 দিনে, সি করে 40 দিনে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। অনেক করেছি, কিন্তু এই অঙ্কগুলোই পরীক্ষায় আসবে, তাই না? বারবার করলে কি হবে? প্র্যাকটিস হবে, ভুলবে না। তো লসাগু করলে এদের লসাগু কত? 120, তাই না? এদের লসাগু 120। এর ক্ষমতা কত? 5। এর ক্ষমতা 30 দিয়ে ভাগ করছি আমি, 3 4 12 4। এর ক্ষমতা 3। এটা হচ্ছে এর ক্ষমতা 5, বির ক্ষমতা 4, সি এর ক্ষমতা 3। তো প্রশ্নতে বলেছে যে কাজটি একত্রে শুরু করে 3 জনে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। অর্থাৎ শেষ হওয়ার 4 দিন আগে, তো শেষের যে 4 দিন, সেই 4 দিন কারা করে? সি তো চলে যাচ্ছে, সেই শেষের 4 দিন এ আর বি থাকছে, তাই না? সি থাকছে না। তাহলে এ আর বি এর ক্ষমতার যোগফল কত? 9। 5 আর 4 9। তাহলে এই দিনের সাথে 9 যদি গুণ করে দিই, তাহলে 4 নং 36 কাজ করছে শেষের 4 দিন। কে? এ আর বি 36 কাজ করছে। সেই 36 কাজকে যদি আমরা বিয়োগ করে বাদ দিয়ে দিই, 36 কাজকে আমরা বাদ দিয়ে দিলাম, কোনটা? শেষের 4 দিনের কাজটা। তাহলে কত কাজ হচ্ছে? 84 কাজ। এই 84 কাজটা কারা করেছিল? এরা কিন্তু একসাথে করেছিল। এ আর বি 4 দিন করেছিল, শেষের 4 দিন, কিন্তু তার আগে পর্যন্ত সি তো ছিল, 3 জনই ছিল একসাথে, তাই না? তাহলে এই 84 ইউনিট কাজটা তারা 3 জনে করেছিল। 3 জনের ক্ষমতার যোগফল কত? 12। ক্ষমতার যোগফল 12। 12 দিয়ে ভাগ করলে কত হবে? 7, তাই না? 7 দিন। তাহলে সি 7 দিন পর্যন্ত করেছিল। শুধু সি একা না, 3 জনে মিলে 7 দিন পর্যন্ত করেছিল, এবং পরে এ আর বি 4 দিন করেছিল, শেষের 4 দিন। তাহলে 7 দিন করেছিল 3 জনে মিলে, আর শেষের 4 দিন করেছিল এ আর বি মিলে 4 দিন, তাই না? তাহলে টোটাল কত দিন কাজ হলো? 11 দিন। 11 দিন কাজ হয়েছে। নেক্সট অঙ্ক, একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল। 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল। এটা হচ্ছে 200 জন, আর এটা হচ্ছে দিন খাবার মজুদ ছিল, ইকুয়াল 20 দিন পর। 20 দিন পরে, তো 20 দিন পর্যন্ত 200 জন তো খেয়েছিল, তাহলে 200 জন ইন্টু 20 দিন, 200 জন খেয়েছিল। তারপরে 70 জন সৈন্য মারা গেল, প্লাস 150 জনের মধ্যে 70 জন মারা গেলে থাকবে আর কত? ও সরি, 70 জন মারা গেল, অর্থাৎ 200 জনের মধ্যে থেকে 70 জন মারা গেল। এটা তো দিন, তাই না? তাহলে থাকবে হচ্ছে 130 জন। তাদের কত দিন চলবে? ডি দিন চলবে। বাস, এই হচ্ছে সমীকরণ। বোঝাতে পারলাম? তাহলে 15 দুগুণে 30, 3টে 0, 2 দুগুণে 4, 3টে 0, প্লাস 130 ডি। 4000 এখান থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে 26, তাই না? 26-এর পরে 3টে 0 ইকুয়াল টু 130 ডি। একটা 0 কেটে দাও, 13 দুগুণে 26, অর্থাৎ 200 দিন চলবে। নেক্সট অঙ্ক, এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম। এ বি, এ একটি কাজ 6 দিনে করে। এ কত দিনে করে? কাজটা 6 দিনে করে, কিন্তু বি এর থেকে 25% বেশি, অর্থাৎ বি 125% কর্মক্ষম, তাহলে এ হবে 100% কর্মক্ষম। এ একটা কাজ 6 দিনে কমপ্লিট করে। এখান থেকে জাস্ট একটা অনুপাত যদি বের করি, 4 25 100, 5 25 125, তাহলে এটা হচ্ছে কি
ক্ষমতা, এই একটা কাজ 6 দিনে করে, 6 দিয়ে যদি 4-এর সাথে গুণ করে দিই আমি, তাহলে টোটাল কাজ পেয়ে গেলাম। এই টোটাল কাজ তাহলে বি কত দিনে করবে? বি এর ক্ষমতা 5, 5 দিয়ে যদি ভাগ করে দিই, 4 5 20, এতদিন কমপ্লিট। কতদিন? এতদিন। নেক্সট অঙ্ক বলেছে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। 8 জন ব্যক্তির গড় বয়স যদি 2 বছর করে বেড়ে যায়, তাহলে 8 জনের বেড়ে যাবে 2 বছর করে, তাহলে 16 বছর বাড়তি হয়ে যাবে, তাই না? 16 বছর কত হয়ে যাবে? বাড়তি হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। 8 জন বয়সের গড় বয়স যদি 2 বছর করে বেড়ে যায়, তাহলে মোট বয়স থেকে 16 বছর আরো বেশি বেড়ে যাবে। তাহলে 16 বছর বেড়ে যাবে কখন? যদি 24 বছর বয়সের একজন ব্যক্তি ওর মধ্যে প্রবেশ করে। তাহলে যে ব্যক্তিটা এসছিল 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। আচ্ছা, এখান থেকে বেরোবে 24 বয়সের ব্যক্তি এবং আসবে এক ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু 16 বছর বয়সটা বেশি নিয়ে আসবে, যার ফলে 8 জনের 2 করে বেড়ে যায়। তাহলে 24-এর সাথে কি করে দিতে হবে? অ্যাড করে দিলেই তার বয়সটা বেরিয়ে যাবে 40 বছর, তাই না? তার বয়স কত? 40 বছর বয়সের একজন অ্যাড হয়ে গেছে, 24 বছর একজন বেরিয়ে গেছে, তার ফলে 16 বছর কি হয়েছে? বাড়তি নিয়ে চলে এসছে, যার ফলে 2 বছর করে গড়ে বেড়ে গেছে 8 জনের। বোঝা গেল? নেক্সট অঙ্ক। এবার দেখো যে দুটো অঙ্ক আছে তার মধ্যে প্রথম অঙ্কটা অপরিচিত। বলেছে কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সব বৃদ্ধিমূল 13,310 টাকা হবে। কত পার্সেন্ট? শর্টকাট হচ্ছে, ঠিক আছে? পার্সেন্ট কত? 10%, অর্থাৎ কাটলে 1/10। 10 টাকা আসল, 10 আর 1 11 টাকা সুদ আসল। কত বছর? 3 বছর। তাহলে 3 বছর করে দিই, 3 বছরে কত হবে? এত টাকা, আর 11 কিউব হচ্ছে 1331। কিন্তু সুদ আসল কিন্তু হলো না। সুদ আসল বলেছে 13,310 টাকা, কিন্তু এখানে সুদ আসল মিলে 13,310 টাকা হয়নি। একটা শূন্য দিব, তবে হবে 13,310 টাকা। তাহলে এই শূন্যটা এখানেও বাড়াতে হবে, তবে এটা আসল হয়ে যাবে, এটা সুদ আসল হয়ে গেল। 10,000 টাকা আসল ছিল, সুদ আসল এত টাকা। ক্লিয়ার? সি নম্বর অ্যান্সার। এই যে অঙ্কটা, এটা নিয়ে সমস্যা ছিল। অঙ্কটাতে কিন্তু ভাষাগত দিক থেকে সমস্যা ছিল অঙ্কটা। আগে সমস্যাটা দূর করব। ওই দিনে যে অঙ্কটা ছিল 520 টাকা বেরিয়েছিল উত্তর, সেখানে বলেছে 2 বছর পর হয় 720 টাকা কোনো আসল, 2 বছর পর হয় 720 টাকা, এবং এবং এর শব্দটা ছিল এর 5 বছর পর হয় 1020 টাকা, এবং এর এইভাবে লেখা ছিল, তাই না? এবং এর অঙ্কটা, দুটো অঙ্কই আছে ক্লাসে। এখন যেটা দেখছো, দেখো এটার ভাষা কি আছে। এই যে ভাষাটা, এবং এর 5 বছর পরে এত টাকা হয়, এই ভাষাটাও সঠিক না। এই জায়গাটা লিখতে হতো যে পরবর্তী আরো 5 বছর পর, বা পরবর্তী 5 বছর পর, পরবর্তী বা আরো 5 বছর পর যদি লিখতো, তাহলে এই জায়গাটা 600 টাকা উত্তর আসতো অঙ্কে। যে পরবর্তী বা আরো 5 বছর পর, এখানে লিখেছি কি এবং এর 5 বছর পরে, এর 5 বছর পরে এত টাকা হয়। এর বলতে কাকে বুঝিয়েছে? আসল টাকাটাকে বুঝিয়েছে না কাকে বুঝিয়েছে? যদি আসল টাকাকে বোঝায় তাহলে 520 টাকা, ঠিক আছে। আর যদি এটাকে যদি বলে যে আরো পরবর্তী 5 বছর পর, তাহলে ভাষা ঠিক নেই। সুবীর দাস স্যারের যে বইতে আছে সেখানেও কিন্তু এরকমই ভাষা দেওয়া আছে, তাই না? সেখানে 520 টাকা অপশনই নেই, থাকলেও ওটা না, 600 টাকা অ্যান্সার নিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তী 5 বছর পর, আরো 5 বছর পর, তাহলে অঙ্কটা কি দাঁড়াবে? যে 2 বছরে হচ্ছে, এই অঙ্কটাতে 2 বছরে হচ্ছে 720 টাকা, এবং আরো 5 বছর পর, তার মানে কি টোটাল 7 বছর, তাই না? টোটাল আরো 5 বছর পরে হচ্ছে 1020 টাকা। তাহলে 2 বছর থেকে 5 বছরে আসলো, 5 বছরে বাড়লো কত? 300 টাকা, তাই না? 2 বছর থেকে ডাইরেক্ট আরো 5 বছর পর, অর্থাৎ তাহলে 7 বছরে এত টাকা হয়েছিল, 2 বছরে এত টাকা হয়েছিল। মিডিলের গ্যাপ কত বছর? 5 বছরের পার্থক্য, তাই না? 2 বছর থেকে 7 বছর, 5 বছরের পার্থক্য। সেই 5 দিয়ে যদি আমি ভাগ করি, কারণ এখান থেকে এটা বিয়োগ করলে 300 টাকা আসে, তাহলে 5 বছর দিয়ে ভাগ করলে 1 বছরের হয় 60 টাকা।
এক বছরে 60 টাকা হয়, তাহলে 2 বছরে 120 টাকা বেড়েছিল। তাহলে এই 720 টাকা থেকে 120 টাকা যদি বাদ দিই তবে উত্তর আসবে 600 টাকা। কিন্তু ভাষা এরকম লিখতে হবে, পরবর্তী আরো 5 বছর পর এরকম যদি লেখে, এবং এর 5 বছর পর বলতে কি বোঝায়, এর বলতে কাকে বোঝাচ্ছে এই জায়গাটা, এর বলতে যদি আসলটাকে বোঝায় তাহলে 520 চলে আসবে উত্তর। ভাষাগত দিক থেকে অঙ্কটাতে একটু সমস্যা আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আরো 5 বছর পর তাহলে উত্তর হবে 600 টাকা। কিন্তু যখনই আমি এরকম লিখে দেবো এবং এর 5 বছর পরে উত্তর যতই হোক, ওখানে 520 টাকা তো নেই অপশনে, তাই না? যদিও থাকে, কিন্তু করেছে এইভাবেই আরো পরবর্তী আরো 5 বছর পর, তাহলে কিন্তু ভাষাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে 2 বছরের পরে আরো 5 বছর, অর্থাৎ টোটাল 7 বছর, তাই না? তো অঙ্কটা হতো ভাষাটা এরকম, পরবর্তী বা আরো 5 বছর পর। নেক্সট অঙ্ক, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট এগিয়ে যায়। এই একটা ঘড়ি, এই একটা ঘড়ি, এটা রাইট ঘড়ি, এটা রং ঘড়ি, প্রতি 3 মিনিটে এগিয়ে যায়। কোনো দিন সকাল 7টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। সকাল 7টা বাজছে, 7টা, এই সময় মেলালো। এটা রাইট ঘড়ি, রং ঘড়ি মিলিয়ে দিলাম একসাথে। এবার বলেছে প্রতি ঘন্টায় 3 মিনিট এগিয়ে যায়, কোনটা? এই যে এটা একটু খারাপ, ওটা। তো সকাল 7টায়, সকাল 7টার সময় মিলিয়েছে, তো সঠিক ঘড়িতে রাত 9টা বাজলে, তো সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা, 12 ঘন্টা 3 মিনিট করে যদি ঘন্টায় হয় তাহলে 36 মিনিট ফার্স্ট, কোনটা? এটা 7টা অবধি, তাই না? তারপরে রাত 9টায় বাজে, যখন যদি এটা বাজেন রাত 9টা, তাহলে এই ঘড়িতে কটা? তো 7টার পরে আরো 2 ঘন্টা লাগলো, তাহলে আরো 6 মিনিট, 2 ঘন্টার জন্য 6 মিনিট, ঘন্টায় 3 মিনিট করে, তাহলে আরো 6 মিনিট যদি যোগ করি তাহলে 42 হবে। অর্থাৎ এই ঘড়িতে তখন বাজবে 9টা 42, রাত 9টা 42 বাজবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এই অঙ্কটা আমার এক ভাই কমেন্টে লিখেছে যে মিললো না, হলো না, কেমন? দেখো, অঙ্কটার উত্তর কি দিয়েছিলাম আমি? 998, তাই না? বলেছে 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে। 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটাই তো আমি বিয়োগ করেছিলাম। কত থেকে? 3000 থেকে, তাই না? 3000 থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ করি আমি, তাহলে থাকছে কত? এত, তাই না? এত হচ্ছে 2002, 2002 বিয়োগ করলে 2002। আর এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 1001, এদের লসাগু 1001, একে বিয়োগ করলে হয় 2002। তো 2002 কে ভাগ করা যাচ্ছে না এটা দিয়ে, 2 দিয়েই তো ভাগ যায়। বোঝা গেল? বিয়োগফলটা একটু সঠিক করতে হবে এই জায়গাটা। নেক্সট অঙ্ক, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? 1 টাকার অনুপাত কত? 2 অনুপাত যোগ, টোটালে কি বলেছে? টাকা দিয়েছে, তাই না? 50 পয়সাকে টাকা করলে কি করি আমরা? 1/2। এর অনুপাত কত? এর অনুপাত হচ্ছে 3, যোগ 25 পয়সাকে টাকা করলে 1/4, এর অনুপাত 4, টোটাল মিলে কত? 180 টাকা। আর এদের অনুপাত কত? 2:3:4, তাই না? 2:3:4 অনুপাত। পাচ্ছি কত? 2 প্লাস 3/2, 1 ইকুয়াল টু 180। 1 কেন? এটা কেটে দিলাম, ঠিক আছে। লসাগু কত? 4 প্লাস 3 প্লাস 2, 9/2 ইকুয়াল টু 101 মিনিটের মান হচ্ছে 40। তো শেষে বলেছে 50 পয়সার অনুপাত তো 3, তাহলে 50 পয়সা কতটি? তাহলে এর সাথে 3 গুণ করে দিলেই হয়ে যাবে 120টি।
নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তি 12 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি হয়, কিন্তু 15 কিমি পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়। এখানে বলেনি কিন্তু 15 মিনিট আগে পৌঁছায়, বলেছে ঠিক সময়ে পৌঁছায়। তো বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিমি? সেই সেম অঙ্ক, ডি সমান সমান এ ইন্টু বি বাই এ মাইনাস বি ইন্টু টাইম। 6 মিনিট বলেছে, একে ঘন্টা করে দাও। তাহলে প্রথমে 12 কিলোমিটার আর পরেরটা 15 এবং এদের বিয়োগফল 3 ইন্টু 6/60, এইটুকুই অঙ্ক। ঠিক আছে, শর্টকাট এইটুকুই অঙ্ক। 4 15 60, 3 4 12, 3 3 কেটে দিলাম, এই যে 6 থাকলো অবশিষ্ট, ওটাই 6 কিমি দূরত্ব। নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য কিছু টাকা রাখেন। ব্যক্তি কিছু টাকা রেখেছে 8% 5 বছরের জন্য একটা ব্যাংকে, কিন্তু ব্যাংক কি বলেছে? ব্যাংক 10% হারে সুদ দিলে। ব্যাংক 10% হারে সুদ দিচ্ছে, কিন্তু বছরটা কিন্তু 5 বছরই। তাহলে তার আয় 4050 টাকা বাড়ে, বেশি পায়। কিচ্ছু না, এটা গুণ করলে 50%, এটা গুণ করলে 40%, যার ফলে কিন্তু 4050 টাকা বেশি পায়। এইটুকুই করতে হবে, 4050 টাকা বেশি পায়, এর বেশি আর করা যাবে না অঙ্ক, এইটুকুই। বেশি করলে বড় হবে, সময় নষ্ট হবে। তাহলে পাচ্ছি কত? 10%, মানে 10/100 ইকুয়াল টু এত, তাই না? তাহলে এই দুটো শূন্যই বাড়বে, এত টাকা। 1 ইউনিটের মান এত টাকা, বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে। 2 কিমি যায় 20 মিনিট, মিনিটকে ঘন্টা করতে হবে, 60 দিয়ে ভাগ করলে 60 উপরে চলে যায়। তাহলে 6 কিমি পার আওয়ার কিসে? প্রতিকূলে, অর্থাৎ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, এবং ফিরে আসে 15 মিনিটে। কত কিলোমিটার দূরত্ব? 2 কিলোমিটারই, কিন্তু 15 মিনিটে ফিরে আসে। একেও আবার ঘন্টা করলে উপরে 60, 4 15, অর্থাৎ অনুকূলে x প্লাস ওয়াই সমান সমান 8। তো বলেছে স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে স্থির জলে নৌকার গতিবেগের সূত্র কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূলে কত? 8, প্রতিকূলে 6/2, উপরে যোগ করলে 14, নিচে 2, অর্থাৎ 7 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি ছাত্র 30 টাকা এবং প্রতিটি ছাত্রী 25 টাকা পেল। ছাত্রের সংখ্যা কত? কত টাকা? 1350 টাকা। কতজন ছাত্রছাত্রী? 50 জন। ধরে নিলাম x জন ছাত্র 30 টাকা করে পায় টোটাল টাকা, প্লাস টোটাল 50 জন, সেখান থেকে যদি x জন বাদ দিয়ে দিই তাহলে এটা থেকে যাবে ছাত্রী, তারা পাচ্ছে 25 টাকা, আর টোটাল টাকা হচ্ছে 1350 টাকা। এই একটা সমীকরণ, এটাও হবে, আরেক পদ্ধতিতেও হবে। তাহলে 30x 50, টোটাল 50 না, দুইজনে মিলে ছাত্র ছাত্রী, এক্সটা নিলাম ছাত্র, এক্সটা বাদ দিলে বাকি থাকছে ছাত্রী। ছাত্র পায় 30 টাকা টোটাল টাকা, ছাত্রী পায় 25 টাকা, এক একজন। টোটাল টাকা 1350 টাকা, প্লাস তাহলে 5x ইকুয়াল টু, এটা ওই পাশে যাবে, বিয়োগ হবে 100, x সমান সমান 20। ছাত্র সংখ্যা ছিল 20 জন আর ছাত্রীর সংখ্যা ছিল 30 জন, বিয়োগ করলে 30 জন পেয়ে যাবে। উত্তর চেয়েছে কি? 20 জন। ছাত্রীর সংখ্যা কত? এবার যদি এটা পছন্দ না হয় তাহলে করতে পারো, ধরে নিলাম ছাত্রই 50 জন, তারা পাচ্ছে 30 টাকা করে, ধরে নিলাম বয়। এবার ধরে নিলাম এই ক্ষেত্র ছাত্রী 50 জন, তারা পাচ্ছে 25 টাকা এক একজন, টোটাল টাকা, এবং মোট টাকা কত? 1350 টাকা। তাহলে এখানে পাচ্ছি কত? 1500, এখানে পাচ্ছি 1250। এলিগেশন করে দাও। এই পাশে আমি পাবো কত? 1500 যদি বাদ দিই 0, 5, 150, এই পাশে 150 আর এই পাশে 100, তাই না? 100, 5 দুগুণে 10, 3 5 15। ছাত্রর অনুপাত 2, ছাত্রীর অনুপাত 3। টোটাল ছাত্রছাত্রী 50 জন, টোটাল ইউনিট কত? 5 ইউনিট। 5 ইউনিট সমান 50, 1 সমান 10। তাহলে 10 দুগুণে 20 জন ছাত্র আর 30 জন ছাত্রী। এটা আর এটা কি পার্থক্য? এটা তো একটা সুন্দর সমীকরণ, বোঝা গেল?
নেক্সট অঙ্ক বলেছে 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত? দ্বিতীয় লাইনের টাকাটা আগে লিখবো, 3 টাকা 2টি, নিচের লাইনের প্রথমে 2 টাকায় বলেছিল, টাকার নিচে টাকা এবং 3টি ক্রস মাল্টিপ্লাই, এটা বেরোবে ক্রয় মূল্য, এটা বেরোবে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 2 দুগুণে 4, 4 টাকা, 3 তিরিকে 9, বিক্রয় মূল্য কত টাকা লাভ? 5 টাকা লাভ। কত টাকার উপরে? 4 টাকার উপরে। 4 টাকার উপরে 5 টাকা লাভ, 100 কত? 125%। নেক্সট অঙ্ক, এই যে দেখো একটু আগে করলাম, এই জায়গাটা দেখো ভাষা কেমন আছে। সাইন কস থিটা থেকে দিয়েছে 3 cos 80 ডিগ্রি কোসেক 10 ডিগ্রি প্লাস 2 cos 59 ডিগ্রি কোসেক 31 ডিগ্রি এর মান কত? তাহলে লিখবো 3 cos 80 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি লেখা যায়? সেক থিটা সমান সমান সেক থিটা। তাহলে 3 কোসেক 80 ডিগ্রি ইন্টু সেক 80 ডিগ্রি, ঠিক আছে। এবার এই জায়গাটা প্লাস 2 সেম ওটাই cos 59 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে কি পাবো আমি? 2 ইন্টু কোসেক 59 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সেক থিটা। তাহলে সেক থিটা কত? সেক 59, সেক 59 ডিগ্রি। তাহলে এখানে এই লাইনটা পেলাম, এটা এই লাইনটা আসলো, বোঝা গেল? এবার সেক সেক সমান সমান লেখা যায় 1/cos বা cos সমান সমান লেখা যায় 1/sec। তাহলে যে কোনো একটা লেখো, 3 ইন্টু 1/sec 80 ডিগ্রি ইন্টু sec 80 ডিগ্রি প্লাস 2 ইন্টু cos 59 ডিগ্রি ইন্টু 1 কিসে করেছি? তো একে আমি সেকে করেছি না, তাহলে একে সেকে করতে হবে। 2 ইন্টু 1/sec 59 ডিগ্রি ইন্টু sec 59 ডিগ্রি 9 ডিগ্রি, বোঝা গেল? এবার দেখো সব কেটে যাচ্ছে, পরে থাকছে 3 আর 2, 5 উত্তর। উত্তর কত? 5, বোঝা গেল? নেক্সট অঙ্ক, কোন আসল 2 বছরের সুদে আসলে 720 টাকা এবং এর 5 বছর পর সুদে আসলে 1020 টাকা। এর 5 বছর পর, কার 5 বছর পর? এর বলতে কাকে বোঝাচ্ছে? টাকাকে বোঝাচ্ছে নাকি? এই জায়গাটা লিখতে হতো পরবর্তী আরো 5 বছর পর, তাহলে 600 টাকা উত্তর আসতো, তাই না? এই অঙ্কটা করেছিলাম, যদি পরবর্তী 600 টাকা বলতো, পরবর্তী আরো 5 বছর, তাহলে 600 টাকা উত্তর আসতো। কিন্তু এখানে এর 5 বছর পর বলতে কাকে বুঝিয়েছে? পরবর্তী আরো 5 বছর পর না এরপর আরো 5 বছর পর, এরকম যদি লিখতো তাও চলতো, যে এরপর আরো 5 বছর পর, তাহলে 600 টাকা উত্তর আসতো। যেখানে এখানে 600 উত্তরই নেই, অপশনে 520 টাকা। নেক্সট অঙ্ক, অঙ্কটা আগে টুকে নিই। বলেছে cos স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 0 ডিগ্রি। এটা হচ্ছে অঙ্ক। এর কি জানতে হবে? মানগুলো জানতে হবে। খালি পরীক্ষায় আমি বারবার বলি, যদি পরীক্ষায় আসে শুধু মানগুলো মনে রাখতে হবে। মান কত? cos স্কোয়ার 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কিন্তু এর স্কোয়ার, তাই না? স্কোয়ার আছে, স্কোয়ার করলাম। সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এর মানও হচ্ছে √3/2।
এরও স্কোয়ার করলাম, প্লাস ট্যান 45 ডিগ্রির মান কত 1, 1 এর স্কোয়ার করলাম। সেক স্কোয়ার 60 ডিগ্রি যার মান হচ্ছে 2, 2 এর স্কোয়ার করব, প্লাস কস স্কোয়ার 0 ডিগ্রি যার মান হচ্ছে 1, মান পেয়ে গেলাম। তাহলে এখানে পাচ্ছি কত 3/4, এখানেও পাচ্ছি 3/4 প্লাস 1 প্লাস 4 প্লাস 1, লসাও কত 4, তাহলে 3 প্লাস 3 প্লাস 4 প্লাস 16 প্লাস 4, 16 প্লাস 4 24, তাহলে পাচ্ছি কত 30/4 অর্থাৎ 15/2 7.5, ভাগ করলে 7.5, তাই না? উত্তর কমপ্লিট। জাস্ট শুধু একটু মানগুলো মনে করলেই অঙ্ক কমপ্লিট। নেক্সট অঙ্ক বলেছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ ও 20 সেন্টিমিটার উচ্চতার নিরেট চোঙ গলিয়ে, একটা চোঙ, এটা একটা চোঙ, এর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এর উচ্চতা 20, একে গলিয়ে গোলক তৈরি করবে অর্থাৎ বল তৈরি করবে কতগুলো 5টি। তাহলে এর ব্যাসার্ধ কত, গোলকটির ব্যাসার্ধ কত? তাহলে এর আয়তন ইকুয়াল এর আয়তন করে দাও, হয়ে যাবে। তাহলে এর আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, পাই পাই কাটা, এর আর এর মান কত 3, 3 3 9, এইচ এর মান কত 20 ইকুয়াল 4/3 ইন্টু আর কিউব, কতগুলো বলেছে 5টা, 5 গুণ করে দাও 5টা, বাস 4 5 20, তাহলে এই 20 উড়ে যাবে, 3 9 27 ইকুয়াল টু আর কিউব, ঘনমূল হচ্ছে 3, তাহলে এর হচ্ছে 3, উত্তর 3। নেক্সট অঙ্ক, এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত? এই টাইপের অঙ্ক নিচ থেকে তুলে যেতে হবে। বি সি কে 204 টাকায় বিক্রি করছে কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তাহলে বি এর ক্রয় মূল্যটা কত? 100/120, বি এর ক্রয় মূল্য পাবো। সি কিনছে 204 টাকায়, বি এর কাছ থেকে 20% লাভে, তাহলে 100 উপরে রেখে দিলে নিচে 120 লিখলে বি এর ক্রয় মূল্য পাবো। তো বি এর এখানে ক্রয় মূল্য পেলাম। এবার এ কি করেছে, বি কে কত পার্সেন্ট? 15% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এর ক্রয় মূল্য কত ছিল? তাহলে 100 উপরে নিব, 15% ক্ষতি মানে 85 নিচে, ডাইরেক্ট এর ক্রয় মূল্য চলে আসবে, ডাইরেক্ট এর ক্রয় মূল্য চলে আসবে। তাহলে 5 17 85, 17 কে 17, 17 দুগুণে 34, কেটে গেল, শূন্য একটা কেটে দিলাম, 12 কেটে দিলাম, 5 দুগুণে 10 কেটে দিলাম, 200 টাকা। কত টাকা দাম? এ 200 টাকায় সেটা কিনেছিল। নেক্সট অঙ্ক বলেছে একটি ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, 100 টাকা তার আয় ছিল, 75 টাকা খরচ করে, 25% বাঁচায়, সঞ্চয় করে 25 টাকা। বলেছে তার বেতন 20% বাড়লো, 100 টাকা থেকে তার বেতন হয়ে গেছে 120 টাকা, এবার 20% বেড়ে 120 টাকা, আর খরচ 10% বাড়লো, আগে খরচ 75 টাকা হতো, তাহলে 75 টাকার উপরে যদি 10% খরচ বাড়িয়ে দিই আমি, তাহলে কত টাকা বাড়ছে, তাই না? শূন্য শূন্য কাটতে গেলাম, কোনো জটিল হবে। 4 25 100, 3 25 75, 5 5 2 165, 82.5 টাকা বেড়ে দাঁড়ালো এখন 82.5 টাকা, আগে ছিল 75 টাকা, এখন দাঁড়ালো এত টাকা। তাহলে কত টাকা বেড়েছে? আগে ছিল 75 টাকা খরচ, এখন হচ্ছে এত টাকা খরচ, তাহলে সঞ্চয় কত টাকা হচ্ছে? তাহলে এখান থেকে যদি আমি 82.5 টাকা বাদ দিই পরের আয় থেকে, তাহলে আমরা কিন্তু কি পেয়ে যাব? সঞ্চয়টা পেয়ে যাব। সঞ্চয় এখন কিন্তু 37.5 টাকা, আগে হতো 25 টাকা, এখন হচ্ছে 37.5 টাকা। তাহলে কত পার্সেন্ট বেড়েছে ওটাই চেয়েছে অঙ্কে, তাই না? তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 37 থেকে 5, 37.5 থেকে 25 বাদ দিলে 12.5 থাকে। তো এটা বেড়েছে সঞ্চয়, এত টাকা উপরে এত বেড়েছে, তাই না? তাহলে 25 টাকার উপরে এত বেড়েছে, 100-এ কত? শূন্য শূন্য কেটে দাও, 5 25 125, 25 5 10 50%।
নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 4,400 টাকা দুটি অংশে ভাগ করে 5% এবং 8% সুদের হারে ব্যাংকে রাখলেন। 3 বছর পর মোট 840 টাকা সুদ হলে 8% হারে কত টাকা জমা রেখেছিলেন? ছোট্ট করে একটা ট্রিক অঙ্ক করি। টোটাল কত টাকা? 4,400 টাকা, 4400 টাকা। একটা হচ্ছে 5% আর একটা 8%। 5% 8% 3 বছর পর মোট দুটো ভাগে ভাগ করেছে 4400 টাকাকে। একটা 5%-এ রেখেছে, একটা 8%-এ রেখেছে, আর 3 বছর পর মোট 840 টাকা সুদ পায়। তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজটা বের করে এখানে লিখে এলিগেশন করলেই টাকাটা পেয়ে যাব, তাই না? তাহলে 840 টাকা, তাহলে আগে এটা পরে লিখছি। 840 টাকা, 840 টাকা হচ্ছে কত টাকায়? 4400 টাকায় ইন্টু 100/3, 1 বছরেরটা পেয়ে যাব, তাই না? 1 বছরের পেয়ে যাব। তাহলে 1 বছরে কত টাকা পাচ্ছে? 70/11 এত টাকা। এইবার এই যে 5% আর 8%, এই 70/11% যে পেলাম 1 বছরের, এলিগেশন করতে হবে। এবার টোটাল টাকা কত? এত টাকা। এখানে যে 5%-এর একটা অনুপাত পাবো এবং 8%-এর অনুপাত পাবো, সেই অনুপাতের যোগফলটাই হবে এত টাকা। বোঝা গেল? তাহলে এখানে 8 11 88 আর 70, 8 11 88 70, তাহলে পাবো কত আমি? 18। 5 11 55 পাচ্ছি কত? 15। তাহলে 3 6 18, 3 5 15, 6:5, টোটাল ইউনিট 11 ইউনিট, তাই না? তাহলে 11 ইউনিট সমান সমান 4400। তাহলে 1 ইউনিট সমান সমান 400। তাহলে 5%-এর হচ্ছে 4 5 20, 2000 টাকা, আর 8%-এর হচ্ছে 4 8 32। না সরি, 4 5, এটা কি লিখলাম? ও 4 6 24, উল্টো লিখে দিচ্ছি। 4 6 24 হচ্ছে 5%-এরটা, আর 4 5 20 হচ্ছে 5%-এর, 8%-এরটা। 5%-এর হচ্ছে 2400 টাকা, আর 8%-এর 2000 টাকা। 6:5 বেরিয়েছে। বোঝা গেল? উত্তর কি বলেছে? 8% হারে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে 2000 টাকা। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে? কত টাকা বিক্রি করলে 32.40 টাকা প্রতি কেজিতে যদি বিক্রি করে, তবে তার 20% লাভ হবে? তাহলে 32.40 টাকার জিনিসটার দাম কত ছিল, ক্রয় মূল্য, সেটা বের করতে হবে। কত টাকা ক্রয় মূল্য ছিল? 100 টাকা ক্রয় মূল্য ছিল। 20% লাভ করেছে ইন্টু 32.40, এই 32.40 টাকার ক্রয় মূল্যটা পেয়ে যাব আমরা। ক্রয় মূল্য পেয়ে যাব 27 টাকা। 27 টাকা পেয়ে গেলাম। এবার এলিগেশন করে দিতে হবে। প্রথমে যে টাকাটা বলেছে 32 টাকা, আর হচ্ছে 25 টাকা, আর ক্রয় মূল্য কত? 27 টাকা। বাস, এলিগেশন করে দাও। এখানে পাচ্ছি 2, আর এখানে পাচ্ছি 5, 2:5 অনুপাত। নেক্সট অঙ্ক, রমেশের কিছু গরু ও কিছু মুরগি আছে। তাদের মাথার সংখ্যা 48 ও পায়ের সংখ্যা 140 হলে মুরগির সংখ্যা কত? 4 পায়ের সংখ্যা, 4 পায়ের সংখ্যা সূত্র হচ্ছে L/2 - H, যেখানে L সমান সমান হচ্ছে পা, আর H সমান সমান হচ্ছে মাথা। তাহলে পায়ের সংখ্যা কত? 140/2, মাথা কত? 48। এটা ভাগ করে দাও, 7 দুগুণে 14, 70 থেকে 48 2, 22। 22টা কি বেরোবে? 4 পায়ের সংখ্যা। কিন্তু 22টা 4 পায়ের সংখ্যার কথা বলেছে, মুরগির সংখ্যা বলেছে 2 পায়ের। টোটাল তো 48টা, তাই না? তাহলে বিয়োগ করে দিলেই হবে। 48 থেকে 22 বিয়োগ করে দিলে 26টা মুরগি। নেক্সট অঙ্ক, এটা তো করতে হবে না, মুখে মুখে হয়। √20 + √20 +
√20 প্লাস ডট ডট দিয়ে চলতে থাকবে। এই এরকম টাইপের অঙ্ক থাকলে কি করতে হয়, পাশাপাশি সংখ্যার গুণ করতে হয়। 4 × 5 = 20 হয়, আর 10 × 2 = 20 হয়। কিন্তু কোনটা পাশাপাশি সংখ্যা? এটা, তাই না? এটা কিন্তু পাশাপাশি না। এই টাইপের অঙ্ক এরকমই দিবে, 30 দিবে, 5 6 30, 7 56 দিবে, এরকম পাশাপাশি। ঠিক আছে, তো এখানে যোগ চিহ্ন যখনই থাকবে তো বড়টা উত্তর নিবে, 5 উত্তর। আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ছোটটা উত্তর নেবে, 4 উত্তর। প্লাস থাকলে 5 উত্তর, মাইনাস থাকলে 4 উত্তর। যেহেতু প্লাস চিহ্ন তাহলে বড়টা 5 উত্তর। নেক্সট অঙ্ক, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ড ও 15 সেকেন্ডে অতিক্রম করে। একটা পোস্টকে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য যদি 120 মিটার হয় আর পোস্টকে অতিক্রম করছে মানে 120 মিটার দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, তাহলে একটা 120 মিটার 10 সেকেন্ডে, অর্থাৎ তার 12 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড প্রথমটার। দ্বিতীয়টা সেম দূরত্বই বলেছে, দৈর্ঘ্যই বলেছে, তাহলে দ্বিতীয়টা একটা পোস্টকে 15 সেকেন্ডে পার করছে, অর্থাৎ 8 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ডে, এটা স্পিড, এটা তার স্পিড। একটা পোস্টকে পার করছে মানে নিজের তার দৈর্ঘ্যই পার করছে। ক্লিয়ার? এবার বলেছে যে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে, লিখলাম, হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। পরস্পরকে কত সময় অতিক্রম করবে, তাহলে বিপরীত হয়ে গেল। বিপরীত তাহলে 12 স্পিড আর হচ্ছে 8 স্পিড, টোটাল 20 স্পিড। কিন্তু টোটাল এবার দূরত্ব কিন্তু এর 120, এর 120 হয়ে যাবে 240, আর 20 দিয়ে ভাগ করে দিতে হবে। বিপরীত স্পিড যোগ করতে হবে 12 সেকেন্ড। 12 সেকেন্ড উত্তর। নেক্সট অঙ্ক, 997 স্কোয়ার প্লাস 998 স্কোয়ার প্লাস 999 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এই ফর্মুলায় ফেলা আছে। এটা এই ফর্মুলায়, তাই না? এই ফর্মুলার সূত্র কি? এই ফর্মুলা সমান সমান লেখা যায় হাফ ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস a ইন্টু b মানে b ইন্টু c মাইনাস a হোল স্কোয়ার। এটা লেখা যায়, এই সূত্র সমান সমান এটা, বা 3d স্কোয়ার, 3d স্কোয়ার মনে রাখবে, 3d স্কোয়ার লেখা যায়। অর্থাৎ এটা সমান সমান এই লাইনটাও লেখা যায় বা 3d স্কোয়ার লেখা যায় এইভাবে। ক্লিয়ার? ডি, এবার ডিটা কি? ডিটা হচ্ছে এই জায়গাটা দেখো, 997, 998, 999, এগুলোই তো এবিসি। এবিসি কিন্তু এগুলোই, প্রত্যেকটার সাথে একের ডিফারেন্স, তাই না? কত ডিফারেন্স আছে? একেরই তো ডিফারেন্স, এর থেকে একের ডিফারেন্স, এর থেকে একের ডিফারেন্স, এই ডি ফর ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কত? একের ডিফারেন্স, তাহলে একের স্কোয়ার, অর্থাৎ উত্তর কত? 3, 3ই উত্তর। বোঝা গেল? এই অঙ্কগুলো যদি আসে মনে রাখবে, এগুলো কিছু কিছু জিনিস মনে রাখার বিষয়, মনে থাকলে বুঝে যাবে যে এটা কি হবে উত্তর, মানে করতে হবে না। ডিফারেন্স এক এক, আচ্ছা এই সূত্রে, আচ্ছা 3d স্কোয়ার, 3 উত্তর। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে। এই টাইপের ম্যাথ কিন্তু মানে ইজি টু মডারেট না, মডারেট টু হাই। ঠিক আছে, তো ক্লাস লাইক শেয়ার কমেন্ট করবে। আর কিছু কিছু অঙ্ক, যে অঙ্কগুলো ছিল একটু সমস্যা ভাষাগত দিক থেকে, ওগুলো ওরকম ভাষাগত দিক থেকে সমস্যা একটু একটু থাকে। ঠিক আছে, সেটা কোনো সমস্যা না, সেটা নিজেকে বুঝে নিতে হবে অপশন দেখে যে উত্তর কেমন আসবে, কি উত্তর আসবে। ঠিক আছে, তো লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর ক্লাসগুলো দিলে দেখবে, আর দেখার পরে কমেন্টটা কিন্তু অবশ্যই করবে। আজকাল কিন্তু কমেন্ট খুবই সুন্দর করছো তোমরা, করতে থাকবে এইভাবে, তাহলে বুঝতে পারবো কি মানে কি চাও তোমরা। চেষ্টা করবো সেটা দেওয়ার, পুরোপুরি বলতে পারবো না যে দিবই, চেষ্টা করবো।